الحمد لله الذي نزل الفرقان على والصلاة على أفضل الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا. صدق الله العظيم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. আমাদের সুনামধন্য প্রতিষ্ঠান মাদ্রাসা দারুল মুস্তাফার হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানের আজকের মোহতারাম সভাপতি, আজকের সভায় উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে এই প্রতিষ্ঠান হযরত সাহেব কিবলার স্নেহধন্য এবং সুদূর ব্রিটেনে দিনের খেদমতের এক অনন্য উস্তাদগণের উস্তাদ, আমাদের বুরাইয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা শরীফুল ইসলাম ফারুকী সাহেব এবং সতপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় সহ সম্মানিত অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং আমার প্রিয় তালিবে কোরআনের আশিক বন্ধুগণ, ছাত্র বন্ধুগণ, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং আজকের এই কোরআনুল করিমের আশিকানদের আজকের এই বাবরকত মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক এই দোয়া করি। আমরা সৌভাগ্যবান যে আমরা কোরআনুল করিমের সাথে আমরা আমাদের নিজেদেরকে সম্পৃক্ত রাখার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই কোরআন আমাদের জন্য সুপারিশকারী, কোরআন আমাদের জন্য হেদায়েত দানকারী, কোরআন আমাদের জন্য নূর, ফুরকান, মুবিন, মজিদ, আল্লাহ পাক অনেক নাম এবং বিশেষ করে তার গুণবাচক নাম এই কোরআনুল করিমের সাথে সংযুক্ত করেছে। হিফজুল কোরআন মাদ্রাসাগুলো বা হাফিজি মাদ্রাসাগুলো বা মাদ্রাসার এই মাধ্যমে যে সমস্ত হাফিজে কোরআন আমাদের সমাজে তৈরি হচ্ছেন, তারা কোরআনে পাকের এক বড় মুহাফিজ, সংরক্ষক। ব্রিটিশ আমলে যখন ব্রিটিশ আমল তুঙ্গে, তখন ব্রিটিশরা গবেষণার মাধ্যমে তারা জানতে পারলো যে এই জাতিকে দমানো বা এই জাতিকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করা তাদের পক্ষে কসমিন কালেও সম্ভব না। এর কারণ তারা উদ্ঘাটন করলো যে এদের কাছে কুরআনুল করিম রয়েছে। তাই ব্রিটিশ বড়লাট বা ব্রিটিশ গভর্নর যিনি ছিলেন, তিনি খুব শক্তভাবে একটা আদেশ জারি করলেন যে এই অঞ্চলের, বিশেষ করে পানিপথ অঞ্চলের যত কোরআনুল করিম বাজারে রয়েছে, লাইব্রেরিতে, গ্রন্থাগারে যে সমস্ত কোরআনুল করিম রয়েছে, সে সবগুলো যেন খরিদ করে তারা নিয়ে তারা ডিস্ট্রয় করতে পারেন, অর্থাৎ জ্বালিয়ে ফেলতে পারেন বা সাগরে ফেলে দিতে পারেন। এই আদেশের প্রেক্ষিতে সমস্ত কোরআন শরীফ তারা খরিদ করে তারা নিয়ে নিল। এই খবরটি যখন তৎকালীন দুনিয়ার বিখ্যাত বুজুর্গ, আমাদের সম্মানিত আমাদের আকাবির হযরত সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি জানতে পারলেন, তিনি ইংরেজ দায়িত্বশীল বা ইংরেজ প্রধান যিনি আছেন তাকে ডেকে পাঠালেন। তিনি বললেন যে বাজারে যে কোরআনগুলো রয়েছে সেগুলো তোমরা ক্রয় করলে কেন? তোমরা তো ইঞ্জিলের মানুষ, তোমরা ইঞ্জিলের অনুসারী, তোমরা খ্রিস্টান, তোমরা আমাদের কোরআন দিয়ে কি করবে? তখন সে বলল যে এটা আমাদের বড়লাটের হুকুম, আমরা কোরআনকে নষ্ট করলে আর মুসলমানরা কোরআন পাবে না এবং তাদেরকে আমরা বিভ্রান্ত করতে পারব। তিনি জবাব দিয়েছিলেন যে শোনো, এই পানিপথে নাবালক ছাড়া প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলাদের সংখ্যা 40,000 এবং 40,000 হাফিজে কোরআন। সুতরাং তোমরা যদি কোরআনের কপিগুলো নষ্ট করে তোমরা ইসলামকে দূর করতে চাও, সেটা কসমিন কালেও তোমাদের জন্য সম্ভব হবে না।
ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন শরীফের আগে যে আসমানি কিতাবগুলো আমাদের সামনে আল্লাহ এই দুনিয়াতে দিয়েছিলেন, পাঠিয়েছিলেন, তো বিশেষ করে তৌরাত, ইনজিল, জবুর, এগুলো লিপিবদ্ধ অবস্থায় এসেছিল, পাথরে খোদাইকৃত অবস্থায় এসেছিল। আর কোরআনুল করিম নাজিল হয়েছে 4 আয়াত 3 আয়াত সূরা হিসাবে, সম্ভবত এক সূরা নাজিল হয়েছে, বাকি সবগুলোই খণ্ডে খণ্ডে নাজিল হয়েছে, শুধু একদিনে নয়। সমস্ত কোরআন আসমানি সহিফা রমজানুল মুবারকে নাজিল হয়েছে, কিন্তু কোরআন শরীফ নাজিল হয়েছে 23 বছর ব্যাপী তার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকে আল্লাহ নাজিল করেছে। এটা সাহাবায়ে কেরাম লিপিবদ্ধ করেছেন, মুখস্থ করেছেন, আল্লাহর নবীর মুখস্থ ছিল, এটা সংরক্ষিত হয়ে আসতেছে। এই কোরআন আমাদের জন্য নূর, আলো দানকারী। আমি অনেক জায়গায় বলেছি যে এক বাক্সে 2 জিনিস রাখার কোনো অবকাশ নেই। বিপরীতমুখী 2 জিনিস একটা বাক্সে যেমন রাখার কোনো অবকাশ নেই, যেমন আপনার জুয়েলারি বক্স, যেটাতে অর্নামেন্টস রাখা হয়, এই টিস্যুর বক্সের মতো একটা বাক্স থাকে মানুষের সোনা গয়না রাখার জন্য আলমারির ভিতরে। এটাতে যদি আপনি সোনা রাখেন আর পাশাপাশি ঘরের ঝাড়ু দিয়ে সমস্ত ময়লা নিয়ে রাখেন, তাহলে এটা মানানসই তো হবেও না, এটা আকলের বিপরীত হবে। পরস্পর বিরোধী 2 জিনিস একসাথে রাখা যায় না। আপনি হালাল হারামকে একসাথে রাখতে পারবেন না। আপনি পান করার জন্য সুপানীয় এবং দুর্গন্ধযুক্ত পানীয় এক গ্লাসে রাখা সম্ভব না। তাই কোরআন শরীফ হাফিজ যারা হচ্ছেন, এটা আমাদের জন্য বড় অপরচুনিটি, দিনের জন্য লাভজনক, দেশ দশের জন্য লাভজনক। কিন্তু এই কোরআনুল করিম যারা সিনায় স্থান দিচ্ছেন, আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনার সিনা এমন নূরান্বিত হয়েছে যে আল্লাহর নবীর খুশখবরি রয়েছে যে মানুষ পচে গিয়ে মরে গিয়ে পচে যাবে, কিন্তু হাফিজে কোরআনের সিনা কমপক্ষে সিনাটা অক্ষত থাকে। এই যে নূর, এবং হাদিস শরীফে এসেছে সূরা কাহফ যদি কোনো মানুষ তিলাওয়াত করে 1 সপ্তাহের জন্য আল্লাহ তাকে একটি নূর দান করে। আর কোরআন শরীফ নূর, আল্লাহ বলছেন ওয়াত্তাবা নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। কোরআন পুরোটাই নূর। 1 হরফে 10 নেকি তিলাওয়াতে, নামাজের মধ্যে 1 হরফে 100 নেকি। আর এই কোরআন শরীফ তিলাওয়াত করলে আসমান থেকে ফেরেশতা আনা যায়, এটা আপনারা হয়তো অনেকেই জানেন না। এক সাহাবী গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বারান্দায় বসে তিলাওয়াত করতেছিলাম, আমার আস্তাবলে গুড়া বাঁধা ছিল, আমার তিলাওয়াত যত বাড়তে থাকে গুড়া তত ছটফট শুরু বেশি বাড়াইতে থাকে। আল্লাহ নবী বললেন, তুমি যে তিলাওয়াত করতেছিলে তখন আসমান থেকে ফেরেশতাদের পর ফেরেশতা নাজিল হতে শুরু করেছিল, এই জন্য গুড়া এই আচরণ করেছে। কোরআন তিলাওয়াতে আসমানের ফেরেশতা নামাইয়া আনে, আর বাদ্যযন্ত্র গান বাজনার মাধ্যমে ফেরেশতাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। মিথ্যা কথার মাধ্যমে ফেরেশতারা দূরে চলে যান। মহিলারা বেপরদা হলে ফেরেশতারা সামনে থাকে না, ফেরেশতারা লজ্জাশীল। তাই কোরআনুল করিম যারা হাসিল করেছেন, যাদের সন্তানরা হাসিল করেছেন, এটা তাদের জন্য সৌভাগ্য। এই হাফিজে কোরআনরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে আমার উম্মতের বিশেষ 3টা বৈশিষ্ট্য থাকবে। এক বৈশিষ্ট্য হচ্ছে যখন তারা পাগড়ি পরিধান করবে, পাগড়ির পিছনে সামলা থাকবে। আমরা পাগড়ি দিয়েছি, পিছন দিকে সামলা রয়েছে। আরেকটা পরিচয় হলো আমার উম্মত যখন কাপড় লুঙ্গি বা পায়জামা পরবে তখন সে টকনুর উপরে পড়বে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবে। আরেকটা পরিচয় আল্লাহ নবী বলেছেন, সেটা আপনাদের জন্য বিশেষভাবে প্রযোজ্য, সেটা হচ্ছে যে আমার উম্মত কোরআন শরীফ তিলাওয়াত করবে, মুখস্থ হবে। বলেন সুবহানাল্লাহ। তিলাওয়াত অব্যাহত রাখবে, কবরে গিয়েও তিলাওয়াত ছাড়বে না। কিয়ামতের দিন রোজে মাহশরে যখন উঠবে, তিলাওয়াত করে করে উঠবে, ফেরেশতারা বলবেন আপনারা তিলাওয়াত থামাচ্ছেন কেন? আপনারা তিলাওয়াত করতে করতে আপনারা জান্নাতে প্রবেশ করে যাবেন। একইভাবে মুয়াজ্জিনদের ফজিলত আল্লাহ নবী বলেছেন যে কিয়ামতের দিন উঠে আমি দেখব সবাই তো উলঙ্গ অবস্থায় উঠবে, আমি দেখব যে ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বপ্রথম কাপড় পরিধান করানো হয়েছে, তারপরে আমাকে পরিধান করা হয়েছে, তারপরে আমার বিলাল আমার মুয়াজ্জিনকে পরিধান করা হয়েছে, তারপরে সারা দুনিয়ার সমস্ত মুয়াজ্জিনদেরকে কাপড় পরানো হবে। তো মুয়াজ্জিনরাও সম্মানিত হবে। হাফিজে কোরআন বা হামিলে কোরআন বা সাহিবে কোরআন, তার মর্যাদাটা একটু চিন্তা করেন। আল্লাহ নবী উপমা পেশ করেছেন যে কোন সাদা দাড়িওয়ালা মুরব্বীকে সম্মান দিবে, মুমিনকে সম্মান দিবে, সেজন্য আল্লাহকে সম্মান করবে।
একই হাদিসে আল্লাহ নবী বলতেছেন যে হামিলে কুরআন বা সাহিবে কুরআনকে সম্মান দিল সেও যেন আল্লাহকে সম্মান দিল। তা আপনি আমরা যারা সৌভাগ্যবান, আমরা ওই মানুষ যাদেরকে সম্মান আল্লাহ নির্ধারিত করে রেখেছেন এবং যাদেরকে সম্মান দিলে আল্লাহকে সম্মান দেওয়া হয়। আমরা যেন নিজেরা আমাদেরকে অসম্মানিতে লিপ্ত না করি, আমরা যেন আমাদেরকে মা বাবার অবাধ্য সন্তান হিসাবে পরিগণিত না করি, আমরা যেন আমাদের উস্তাদদের সামনে আমাদেরকে বেয়াদব হিসাবে উপস্থাপন না করি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন। কোরআন মিটবে না, কোরআন থাকবে, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু কোরআনের অপব্যাখ্যা শুরু হয়ে গেছে, যেটি বিগত 1300 বছর, 1350, 1400 বছর হয় নাই। কোরআনের উপরেও ফিতনা এসে গেছে। আপনারা একটু সরেন প্লিজ, সরেন। কারণ আজকে কোরআন শরীফকে নিয়ে যে বেয়াদবিমূলক উপস্থাপনা হচ্ছে, আগের কাব্য কবিতার গ্রন্থকেও মানুষ সম্মান দিত। আমি সেদিন একটা নতুন গাড়ি একজন নিয়ে এসেছেন, 2.5 কোটি টাকার গাড়ি, আমাকে বসাবেন। তা আমি উঠেই দেখলাম যে পায়ের নিচে বাংলা সংবাদপত্রের পত্রিকা। আমি বললাম যে এখানে আমি উঠবো না, আপনি পত্রিকাটা আগে উঠান। বললেন যে এটা তো ইংল্যান্ডে এমন ঘটনা ঘটেছে, বলেছেন যে এটা তো ইংলিশ পত্রিকা, ইংলিশ ভাষা। আমি বললাম যে কোনো ভাষা হোক, কোনো ভাষা কোনো মানুষ সৃষ্টি করে নাই, সকল ভাষা আল্লাহ প্রদত্ত নিয়ামত। আর এই ভাষা যে ভাষারই হোক, আমি যদি এটাকে সম্মান না করি, আমার এবং আমার বংশধররা ইলম হাসিল করতে পারবে না। এটা মনে রাখবেন। ভাষার যদি তাজিম থাকে, তে কোরআনে পাকের তাজিম কতটুকু আছে। কিছুক্ষণ আগে শুনলেন যে এক বুজুর্গ রাত্রি ঘুমালেন না কোরআনে পাকের অসম্মান বিবেচনায়। কিন্তু আজকের দিনে কোরআনকে হাতে নিয়ে নাড়াচাড়া থেকে নিয়ে যে কি পরিমাণ যে বেয়াদবিমূলক শিক্ষা আমাদের সমাজকে দেওয়া হচ্ছে, এবং বলতে বলতে কোরআনকে নিয়ে তো সিনেমিনি খেলা হচ্ছে যে কেউ বলতেছে টাইয়ের কথাও কোরআনে আছে, এক পাগল বলেছে ট্রাম্পের কথাও আছে, একজন বলেছে ফেসবুকের কথাও আছে। আমি মিথ্যা বলতেছি না, সত্য বলতেছি। এই ধরনের যদি উপস্থাপনা হয়, আগেকার মুমিন যারা ছিলেন, সাধারণ পাবলিক যারা ছিলেন, তারা আল্লাহর ভয় তাদের মধ্যে এতটুকু ছিল যে তাদেরকে তারা বাঁচানোর জন্য প্রয়োজনীয় সকল ইলম তারা জেনে নিতেন, বুঝে নিতেন। আজকে আলিমরাও সেটা জানা বুঝার কোনো চেষ্টা করে না। কোরআন শরীফ কিভাবে ধরতে হবে ফতোয়া এসে গেছে, কোরআন শরীফ বিনা উযুতে ধরতে পারবেন। আল্লাহর কোরআনের সাথে কন্ট্রাডিকশন। আল্লাহ বলতেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, সে বলতেছে যে পাক শরীর পাক থাকলেই হবে, ওযুর কোনো প্রয়োজন নাই। এমন ফতোয়া আসছে না। তারপরে দেখেন এই কোরআনুল করিম আল্লাহ পাক নাজিল করেছেন আমাদের জন্য। এটাকে খতম তেরাবির জন্য নয়, এটাকে শুধুমাত্র সবিনা পড়ার জন্য নয়। এই কোরআন শরীফ যার ভিতরে প্রবেশ করেছে, সে যদি শরীফ বিধান অনুযায়ী তার জীবন চালাতে পারে শর্ত মোতাবেক, তাহলে সে আখিরাতে 10 জন দুজকি শাফাআত করার অধিকার আল্লাহ পাক তাকে দিয়েছে। আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, হাদিসের ইবারত। এই জ্ঞানটুকু নিয়ে যদি সে চলে, তাহলে তাকে তার পরিবারভুক্ত 10 জনকে শাফাআত করার অধিকার দেওয়া হবে। যেমন আমাদের হাফিজ হেলালউদ্দিন সাহেব হজে যাচ্ছেন, আল্লাহ সমস্ত হাজিদেরকে হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব করুন, আমরা দোয়া করি। কিন্তু হজের শর্তাবলী, হজ এই শর্ত পূরণ করার মাধ্যমে হজ কবুল হয়। আপনার আল্লাহ বলতেছেন যে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, হজের মধ্যে যে সমস্ত নিষেধাজ্ঞা এসেছে সেটা থেকে তাকে বেঁচে থাকতে হবে। আল্লাহর নবীর হাদিস রয়েছে যে মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম,